আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁও ও রাজশাহী সহ বেশ কয়েকটি জেলাকে শিশু শ্রম মুক্ত করার ঘোষণা দিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশকে শিশু শ্রম মুক্ত করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা জানান। এ সময় অসহায় শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনতে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 সংশোধন বাস্তবায়ন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ করেছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। উন্নয়নের বাংলাদেশে এখনো শ্রম বেচে পেট চালাতে হয় লাখো শিশুকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 12 লাখ শিশু। এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক শিশু শ্রম প্রতিরোধে করণীয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শিশু শ্রম নিরসনে বিভিন্ন প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতার অভাব নাই। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারব এবং রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। এক বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করবো। এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছি। আমরা যেন আমাদের যে লক্ষ্য 25-এর মধ্যে 2025 সালের মধ্যে আমরা যেন শিশু শ্রম নিরোধ করতে পারি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঝুঁকিপূর্ণ কাজ আইনে নিষিদ্ধ করা হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। শিশু শ্রম নিরসনে গত 2 দশকে বিদেশ থেকে যে পরিমাণ অর্থ এসেছে তার কতটুকু ব্যয় হয়েছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশে কত লক্ষ লক্ষ পথ শিশু রাস্তায় আজকে, এই যে ঢাকা শহরটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই পথ শিশুরা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় প্রস্রাব পায়খানা করবে, তাদের জন্য একটু কি আমাদের কষ্ট হয় না? এই পথ শিশুদের মধ্যে অনেকেই কিন্তু শিশু শ্রম হিসেবে তারা নিয়োজিত থাকছে। রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে, স্বচ্ছভাবে, জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশু শ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। ইউনিসেফের তথ্য অনুযায়ী 10 জনের মধ্যে একজন শিশু শ্রমে নিয়োজিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তর বলছে, আইনের প্রয়োগ হচ্ছে। 20,000-এর মতো শিশুকে আমরা শ্রম খাত থেকে বিরত রেখে বা সরিয়ে এনে তাদেরকে স্কুলে পাঠাতে সক্ষম হয়েছে এবং 500-র উপরে মামলা হয়েছে, যার মধ্যে 210টি মামলা আমরা নিষ্পন্ন করতে পেরেছি। শিশু শ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি গঠিত হয়েছে। এখন আমরা চিন্তা করতেছি যে ইউনিয়ন পর্যায়ে একটি কমিটি করে, এবং এই যেটি আজকে এখানে কথা হচ্ছে যে সামাজিক আন্দোলন, সেই পর্যায়ে যেভাবে নিয়ে যেতে পারি এবং সকলকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তবেই এই শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়া আমাদের যে লক্ষ্য সেটি সফল হবে। বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।